কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলকে জন্ম দেয় না। এনসিপি গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল এবং ওই গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট হিসেবে জামায়াতেরও নতুন জন্ম হয়েছে। এটা জামায়াতেরও আসলে মনে রাখা দরকার। নিম্নকক্ষে পিয়ারের দাবি এটা একটা নির্বাচনী ধরেন সংস্কারের ব্যাপার, আর উচ্চকক্ষে পিয়ার এবং জুলাই সনদ এটা একটা রাষ্ট্রের সংস্কারের ব্যাপার। মানে একটা হচ্ছে ন্যাশনাল এজেন্ডা আর পিয়ার হচ্ছে দলীয় এজেন্ডা, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। জামায়াত ইসলামের নেতা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি একটি রাজনৈতিক জনসভায় বলেছেন যে একটা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামায়াত ইসলামের সঙ্গে পাল্লা দিতে চায়, তাদের বলি জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, রাজনীতিতে বড় হতে হলে অনেক পথ পাড়ি দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। জামায়াত ইসলামের সঙ্গে হঠাৎ করে আপনাদের সম্পর্ক এই পর্যায়ে গেল কেন, এবং এ ধরনের বক্তব্য কিভাবে দেখছেন? যে ভাষায় উনি আসলে মানে কি বলে যে রেসপন্স করেছেন, এই ভাষায় মনে হচ্ছে যে উনি আসলে দীর্ঘদিন রাজনীতি করে তেমন কিছু বোধহয় শিখতে পারেননি, কার্টিসি শিখতে পারেননি। সো কেননা কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলকে জন্ম দেয় না। এনসিপি গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল এবং ওই গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট হিসেবে জামায়াতেরও নতুন জন্ম হয়েছে। এটা জামায়াতেরও আসলে মনে রাখা দরকার। একটা ব্যাপার হচ্ছে যে টানাপোড়েনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা যখন ঐক্যমত কমিশনে আলাপ হচ্ছে, ঐক্যমত কমিশনে আলাপের মধ্যে কখনোই নিম্নকক্ষে পিয়ারের আলোচনা ছিল না এবং ওনারা এই সময় পিয়ার নিয়ে কোনো আলাপের মধ্যে যান নাই। যখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ হলো, যেমন দেখেন আমি একটু আগে বিএনপিকে যেই জায়গাতে ধরেন মানে পয়েন্ট করলাম, কিংবা বিএনপির দিকে যেই জায়গা থেকে ধরেন আঙুল তুললাম, সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপটাকে ওনারা নির্বাচনের দিকে নিয়ে যেতে চায়। জামাত ঠিক একই ধরনের কাজ করেছে। তারা হচ্ছে এই বাস্তবায়ন প্রক্রিয়ার যে মানে জরুরত, বাস্তবায়ন প্রক্রিয়া ছাড়া জুলাই সনদ তো অসম্পূর্ণ, কারণ এটা এখন পর্যন্ত একটা কাগুজে দলিল। বাস্তবায়ন প্রক্রিয়া না হলে এই সনদের কোনো ভ্যালু নাই। কারণ এটা অন্য পরবর্তী সরকার এসে যদি পুরোটাও করে কিংবা এর থেকে বেশিও যদি করে, সেটাও প্রশ্নবিদ্ধ হবে। কারণ আমি একটু আগে বলেছি যে এটা ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আইনিভাবে ভুল। তাহলে বাস্তবায়ন প্রক্রিয়াটা হচ্ছে জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেই গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে যখন আমরা আলোচনার টেবিলে আসি, এবং বাংলাদেশে এমন কোনো সিচুয়েশন তৈরি হয় নাই যেই সিচুয়েশনে আপনাকে এই রকম রাষ্ট্রীয় সংস্কারের যে ব্যাপার, সেই প্রস্তাবকে মানাইতে হলে আপনাকে রাজপথে যেতে হবে, এরকম কোনো পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নেই। আমরা সবার সাথে আলোচনা করতেছি, আপনি আলোচনার টেবিল রেখে হঠাৎ করে রাজপথে চলে গেলেন এবং 5 দফা দাবি দিলেন। 5 দফা দাবির ভেতরে পিয়ারের দাবিটাকে আপনি প্রধান করে তুললেন এবং পিয়ারের দাবি নিয়ে সকল আলোচনাকে কেন্দ্রীভূত করে ফেললেন এবং জুলাই সনদ বাস্তবায়নের যে আলাপটা, এটা নাই হয়ে গেল। খেয়াল করা দরকার, পিয়ারের দাবি একটা, পিয়ারের যে নিম্নকক্ষে পিয়ারের দাবি এটা একটা নির্বাচনী ধরেন সংস্কারের ব্যাপার, আর উচ্চকক্ষে পিয়ার এবং জুলাই সনদ এটা একটা রাষ্ট্রের সংস্কারের ব্যাপার। মানে একটা হচ্ছে ন্যাশনাল এজেন্ডা আর পিয়ার হচ্ছে দলীয় এজেন্ডা, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। তা আপনি একটা ন্যাশনাল এজেন্ডাতে আমরা যখন সবাই মিলে কাজ করতেছি, তখন এটাকে বাইপাস করে আপনি রাস্তায় চলে গেলেন, তখন কি হলো, পুরো আলোচনাটা ওইখানে চলে গেল। এতে করে এই যে ধরেন জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আলোচনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটার ফলাফল কিন্তু আমরা শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারলাম না, আমরা এখন পর্যন্ত স্বাক্ষর করতে পারলাম না এবং এখন পর্যন্ত টানাপোড়েনটা কিন্তু রয়ে গেছে।